আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। রুহুল মোল্লা ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আছি বর্তমানে বালিয়াবাদা বাজারে। এখানে দেখা যাচ্ছে যে আমার পিছনে ঘোড়ার গাড়ি আছে। এই প্রত্যন্ত অঞ্চল যেখান থেকে মালগাড়িতে পরিবহন করে টাউনে নিতে হয় বা বিভিন্ন বাজারঘাট নিতে হয়, সেই সুবাদে পরিবহনের খুব সমস্যা। মানে বালুর রাস্তা, ইঞ্জিন চালিত গাড়ি যেসব গাড়িগুলো আছে সেগুলো একদমই চলাচল করা সম্ভব না। আমি একটু দেখাচ্ছি যে করে যে মালগুলো টাউনে নেয় এবং বাজারঘাটে নেয়, সেই মানুষের যে কিভাবে নেয় সেই বিষয়টা আপনার আমার তুলে ধরছি, দেখতে থাকুন। এই যে ঘোড়ার গাড়ি, এই অঞ্চলের মানুষ। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার সিংজুর ইউনিয়নের বালিয়াবাদা বাজার। এই অঞ্চল অত্যন্ত পরিবহনের জন্য খুব ঝুঁকিপূর্ণ এলাকা। ইঞ্জিন চালিত কোনো গাড়ি এখান দিয়ে মালামাল পরিবহন করে নেওয়া সম্ভব নয়। এজন্য একমাত্র মানুষের আস্থা এবং ভরসা এই ঘোড়া গাড়িতে করেই এই শস্য যা হয় এই অঞ্চলে, ধান, পাট, ভুট্টা, সব ধরনের শস্যই এই ঘোড়ার গাড়িতে করে নিতে হয়। দেখেন সিরিয়াল লেগে আছে গাড়িগুলো। এই সবটো গাড়ি ঘিওর বাজার যাবে, সম্ভবত সব গাড়ির মধ্যে ভুট্টা আছে। প্রত্যেকটা গাড়িতেই মাল বোঝাই করে এরা রওনা দিয়েছে। ভাইজান, কোথায় যাবেন আপনারা? এই মাল নিয়ে কোথায় যাবেন? ঘিওরে না? কয়টা গাড়ি আপনারা বোঝাই করছেন? 6টা গাড়ি। 6টা গাড়ি। আসসালামু আলাইকুম স্যার। এখান থেকে তো ঘোড়া গাড়ি ছাড়া আর কোনোভাবে মালামাল পরিবহন করা সম্ভব না নাকি? না। হ্যাঁ, ঘোড়া গাড়ি ছাড়া কোনো মাল পরিবহন করা সম্ভব না। আপনার বাসা কি এখানেই? হ্যাঁ, এই জায়গায়। আপনারা প্রতিনিয়ত এই মাল ঘোড়া গাড়িতে পরিবহন করেন? হ্যাঁ, খুব কষ্ট হয় আমার, এই ডালটাই খুব কষ্ট হয়। এখন যেহেতু গাড়ির ব্যবস্থা নাই, মাঝখানে একটা নদী আছে, এই নদীর কারণে এখানে কোনো ব্রিজের সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। যদি কখনো ব্রিজ হয় তাহলে মানুষের এই দুঃখ দুর্দশা লাঘব হবে। তা না হলে যে ভাইরা ঘোড়ার গাড়ি চালায়, ওনারাই সারা বছরই এই অঞ্চলের মালগুলা বিভিন্ন বাজারে নিয়ে থাকে। বিভিন্ন বাজারে নিয়ে মানুষের আমার খুবই কষ্ট। আমার খালি জনগণ সবারই কষ্ট। মানে যারা আপনার চাষাবাদ করে, শস্য নেওয়া প্লাস সবাই কষ্ট করে, যেমন মালামাল আনা, সেগুলো অনেক কষ্ট হয়, তাই না? আর মালামাল আমাকে খুব ঝামেলা। হ্যাঁ, বহুত দূর জায়গা পেয়েছে, এন থেকে হ্যাঁ ডাঙ্গা, শিমুইলা, আটগুইরা, পাঁচুটা, তার শিউরপুর, বলতলা, মানে কৃষ্ণনগর, এই সমস্ত জায়গার মাল নিতে যায়। এই একটা রাস্তা দিয়েই তো রাস্তাটা দিয়ে যায়। মানে এই বালিয়াবাজার এই বাজার ছাড়া, এই রোড ছাড়া এই পূর্ব অঞ্চলের কোনো গাড়ি বা মানুষ এদিকে যাওয়ার অন্য কোনো রাস্তা না, আর কোনো রাস্তা নাই, খালি একটা রাস্তাই। এই রাস্তা দিয়ে সব মানুষ যাওয়া আসা করে। না, সরকারের কাছে তো আমাকে এটা দরকার। সরকার আমাকে এটা করে দিলে আমাকে খুব বেটার হইব, ভালো হইব। আমরা সরকারের কাছে এটা চাই, দাবি করি। এটা আমাকে এটা দিলে হাতে আমরা গাড়ি গুড়ি ব্যয় হারুম, কিংবা আমরা মাল টাল সব কিছু আনা হারুম। আমরা আমাকে সুবিধা, এই রাস্তাটা হলে আপনাদের জন্য খুব সহজ হয়। ইয়ার উপর আর কোনো সুবিধাই নেই। আচ্ছা, আমার খুবই প্রয়োজন। আমরা এখানে রাশেদ দেওয়ান ভাইয়ের সাথে কথা বললাম। উনি আমাদের জানালেন যে আসলে এই পূর্বাঞ্চলের, মানে সিংজুরি বাজার থেকে পূর্বাঞ্চলের মানুষ একটা মাত্র এই বালিয়াবাদা বাজারের মাধ্যমেই এরা বিভিন্ন বাজার ঘাটে যেয়ে থাকে। এই অঞ্চলের রাস্তাটা যদি সরকার একটু নজর দেয় তাহলে এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে। রুহুল মোল্লা ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।